ঘোষণা হয়ে যাওয়ার পরই প্রচারে নেমেছেন প্রার্থীরা। প্রচার যুদ্ধে দিলীপ ঘোষ। খড়গপুর সদরে প্রচারে বিজেপি প্রার্থী। নিজের পুরনো আসনে দিলীপ ফের ফর্মে ফিরেছে। 2016 সালে যে খড়গপুর সদরে জিতে প্রথমবার বিধায়ক হয়েছিলেন, সেই আসন থেকেই এবার ফের লড়াইয়ে দিলীপ ঘোষ। 21-এ এই খড়গপুর সদরে জিতেছিলেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। এবার সেখানে ফের ময়দানে দিলীপ ঘোষ। বিজেপি কর্মীদের উৎসাহই আলাদা। সাধারণ মানুষ এখানে বিজেপিকে নিজের পার্টি মনে করে। এবারে আমরা জিতবো বেশি মার্জিনে আর বেশি ভোট পাবো, এটা আমাদের টার্গেট। 1 লাখ ভোট পাবো। সারা ভারত থেকে লোক জুটিয়ে দিয়েছে ইলেকশন লড়ে যারা, তারা দিলীপ ঘোষকে বহিরাগত লোক, খড়গপুরের লোক মেনে নেয়। খড়গপুর সদরে বহিরাগত তরজা তুঙ্গে বিজেপি প্রার্থীকে বহিরাগত তোপ তৃণমূলের। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। খড়গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। দিলীপ ঘোষকে বহিরাগত তোপ প্রদীপ সরকারের। খড়গপুর সদরে জয়ের চ্যালেঞ্জ দিলীপ। খড়গপুর শহরে বিজেপি সবসময় বহিরাগত প্রার্থী আনে এবং যেতে চলে যায়। সে দিলীপ ঘোষও বহিরাগত, আজকে হিরণকে 5 বছর ছিল বহিরাগত ছিল। আর খড়গপুর শহরের জন্য বিজেপি আজ পর্যন্ত কোনো কাজ করেনি এবং করতেও দেয়নি। ওনার স্কোর হচ্ছে 1+1। একবার হেরেছেন, একবার জিতেছেন। গত ইলেকশনে তিনি হেরেছিলেন। বিজেপি ওখানে সবসময়ই জেতে। হাইয়েস্ট ভোট প্রায় 90,000 91,000 আমি পেয়েছিলাম লোকসভার সময়। খড়গপুরে ভোটার কম, ভোট কম পড়ে একটু, সেটাকে 1 লাখের উপরে নিয়ে যাওয়া টোটাল ভোটটাকে, এটা আমাদের টার্গেট আছে। বাঁকুড়ার ওন্দায় বহিরাগত তরজা। তৃণমূল প্রার্থীকে বহিরাগত খোঁচা বিজেপি প্রার্থীর। বিজেপি প্রার্থীকে পাল্টা বহিরাগত তোপ তৃণমূলের। বহিরাগত বনাম ভূমিপুত্র স্লোগানে ওন্দায় শোরগোল। বাঁকুড়ার ওন্দায় তৃণমূল প্রার্থী সুব্রত দত্ত। তৃণমূলের প্রার্থী বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি। বিষ্ণুপুরের নেতাকে ওন্দার প্রার্থী করায় বহিরাগত খোঁচা বিজেপি। সুব্রত দত্তকে বহিরাগত খোঁচা ওন্দার বিজেপি প্রার্থী অমরনাথ শাখা। বিজেপি প্রার্থীকে গুরুত্ব না দিয়ে পাল্টা তোপ তৃণমূল প্রার্থী। প্রার্থী ঘোষণা হতেই ওন্দায় প্রচারে তৃণমূল বিজেপি। আমাদের সৌভাগ্য, তৃণমূল কংগ্রেসের দুর্ভাগ্য। আজ বিগত 10 বছর 15 বছর ধরে তারা ওন্দার বুকে কোনো ভূমিপত্র খুঁজে পেল না, তাই বহিরাগতকে এনে একজন প্রার্থী করেছে। এটাই তৃণমূল। আমার প্রশ্ন ভবানীপুরের মানুষের কাছে, যে ভবানীপুরে কি বিজেপি করা কোনো কর্মী কি থাকেনি? তাহলে কি ওনাদের প্রার্থী খুঁজে পাওয়া যায়নি, বা প্রার্থী হতে কেউ ইচ্ছুক হয়নি? আর তারা বহিরাগত। আরে আমি তো বাংলার ছেলে। আপনারা যাদের ভোটে জয়যুক্ত হয়েছেন তাদেরকে বলছেন বাংলার ভোটার নয়। আগে অমর বাবু আগে পদত্যাগটা করে দিন।